এবার আসুন, আপনার দলের একজন নেতা লাগবে, সেই নেতার নাম কি? নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেতা ছাড়া দলের পরিচয় হয় না। এইবার যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানেন অথবা তার আদর্শ ভিত্তিক কোন গ্রুপকে নেতা মানেন, কিয়ামতের দিন ওই নেতার সঙ্গে তার রোজে মহাশরের ময়দানে উঠতে হবে। দলিল টানেন সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন সকল দলের নেতা সহ রোজে মহাশরের ময়দানে ওঠা লাগবে। যারা বিগত ১৬ বছর আওয়ামী লীগের দালালি করেছেন, লিখে রাখো, আল্লাহর কোরআন সত্য, রসুলের কথা সত্য। কিয়ামতের দিন হয় মুজিবারের সঙ্গে নতুবা শেখ হাসিনার সঙ্গে ওটা লাগবে। বাংলাদেশের সবচেয়ে বড় মির্জাফর, তার নাম হলো এরশাদ। এর চাইতে বড় গাদ্দার, এর চাইতে বড় মির্জাফর আর কেউ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এরশাদ সাহেব যদি শেখ হাসিনার সাপোর্ট না করতো, শেখ হাসিনা একটা বারের জন্য টিকে থাকতে পারতো না। এই জন্য শেখ হাসিনাকে টিকাই রেখেছিল এরশাদের মির্জাফর। যারা এরশাদের দল করেন, কিয়ামতের দিন এরশাদের সঙ্গে তারা উঠবেন। যারা জিয়াউর রহমানের দল করেন, তারা জিয়াউর রহমানের সঙ্গে উঠবেন। যারা বাংলাদেশ জামাত ইসলামের দল করেন, তারা বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে উঠবেন। তাহলে কিয়ামতের দিন উঠতে হবে নেতা সহ। এই জন্য আমাদের নেতা বাছাই করা ফরজ। নেতা বাছাই করা কি? মাইয়াশফাউ শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাউ শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আমার বন্ধুগণ, যদি একটা ভালো নেতা সাপোর্ট করা হয় আর ওই ভালো নেতা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে সব নেকি আপনার কবরে পাওয়া যাবে। আর যদি নেতা খারাপ হয়, নেতা যদি চোর হয়, নেতা যদি গুন্ডা হয়, নেতা যদি ধর্ষক হয়, নেতা যদি জেনাকারী হয়, ওই নেতা যদি ক্ষমতায় যায়, তাহলে ওই নেতা যত অন্যায় কাজ করবে সব অন্যায় আপনার কবরে যাবে। এই জন্য আগামীতে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে। ভালো নেতা নির্বাচন করব, কোনো সুদখোর, মদখোর, গাঁজাখোর নির্বাচন করব। আজহারি একটা ওয়াজ করেছে, সেই কথা শুনে কিছু লোকের গা জ্বলিছে। কি বলেছে? এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য রেডি। তাহলে সে দল জামাত ইসলাম তো হতে পারে। জামাত ইসলামের নাম তো বলিনি, বলিছে, আবার বিএনপির নামও বলিছে। তাহলে আপনি ছাপলেন কেন? তারেক জিয়া বলতেছে সাদাবাজির কোন স্থান জামাত কি বলে বিএনপিতে নাই। আমিরে জামাত বলতেছে সাদাবাজি জামাত ইসলামে কেউ যদি করে তার ঠ্যাং গুঁড়ো করিয়ে হাজত জেলে দাও। তাহলে জামাত বলতেছে ঠ্যাং গুঁড়ো করো, তারেক জিয়া বলতেছে দলে নেব না। তারপরেও কি সাদাবাজি চলছে? জোরে বলেন চলছে। তাহলে দুই দলের লিডার বলল সাদাবাজি করা যাবে না। তাহলে এখনো সাতক্ষীরা জেলায় যে সাদাবাজিগুলো হচ্ছে, নিশ্চয়ই জিব্রাইল আর মিকাইল দুইজন সাদাবাজি করতেছে। সাদাবাজি আছে না নাই? তাহলে আওয়ামী লীগ সাদাবাজি করার কারণে আওয়ামী লীগের দেশ সাক্ষী হয়েছে। বাংলাদেশে আবার যদি কেউ সাদাবাজি করে, জনগণ ভোটের বদলে তুতু মেরে বিদায় করে দেবে। ও ভাই, টাক 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 মাথা দেখেছেন? আচ্ছা, টাকের চুল কি একদিনই যায় না? আজকেরটা, কালকেরটা, পরশু দিনেরটা, তারপর দিনেরটা, তারপর দিনেরটা, এইরকম করতে গিয়ে দেখা যায় যে টাক টাকা ফকফকা হয়ে গেছে। তা আপনারা যে এখান থেকে একজন ওখান থেকে উঠতেছেন, এরকম উঠতে উঠতে তো টাক লেগে যাবে। তাহলে আমি এখন মোনাজাত করে দেবো? ও ভাই, আমি জোর করে শোনাবো না, মোনাজাত করে দেবো। তাহলে মোনাজাত যদি না করে দিয়ে যায়, তাহলে পাশের থেকে কেউ যেন ওঠে না। যেটা উঠবে ওর জোর করে ধরাই আস্তে করে বসাই রাখবেন। যদি বলে টান টান উঠতেছ না, তখন বলবেন ভাই কালকে তার আর মাহফিল হবে না, আমি এই জায়গা ভাগ করে দিচ্ছি, ইকেনতে ছেড়িয়ে দে। তবু অন্তত মাহফিলটা চলুক। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি আপনাদের কাছে সময় নিছি কয়টা পর্যন্ত? 12:30 পর্যন্ত। 12:30 বাজদি, 12:30 বাজদি, আর 15 মিনিট বাকি আছে। এর ভিতরে যদি টাক পোকা লাগে, এখান থেকে একটা, ওখান থেকে একটা, ফুট
ফাট ফুট কাট। তাহলে আমিও আপনাদের চোখ বন্ধ করতে বলি, আমিও চলে যাই আগের মতো, যে ভাই আপনারা চোখ বন্ধ করেন, আমি একটু ওদিক থেকে আসি, আমি একটু চলে যাই, যাবো? আচ্ছা, আপনারা যে পেশাব করতে যাচ্ছেন, বলুন তো এই জীবনে কত ওয়াজ শুনেছেন আপনারা? 40টা ওয়াজ শুনেছেন না? শুনেছেন? আচ্ছা, 40টা ওয়াজে 40 জন বক্তা, প্রধান বক্তা ওয়াজ করেছে না? করিনি। আচ্ছা, আপনি একটা সাক্ষী দেন তো যে হুজুর উমুক জায়গার মাহফিলে ওয়াজ চলাকালীন প্রধান বক্তা বলতেছে যে আপনারা একটু বসুন, আমার হিসু এসে গেছে, আমি একটু হিসু করি আসি। ইয়ে কথা বলি শ্রোতার বসাই রে কোনো বক্তা হিসু করতে গেছে? আচ্ছা, এরকম কোনো প্রমাণ আছে? তাহলে বক্তারে হিসু করা লাগে না, তোমার এত হিসু থাকে কেন? এই জন্য ভাই আর 15টা মিনিট চলবে, দয়া করে আমাকে ফেলাই রেখে চলে যেন না। কারণ আমি শোনেন, আমি 50,000 লোক নিয়ে ওয়াজ করার লোক, যদি 10-20 জন লোক থাকে তখন আমার আর ওয়াজ আর বাইর হয় না। এই জন্য যে কজন আছেন এ কজনও যদি টুকটাক টুকটাক তাহলে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। 15টা মিনিট আল্লাহ আমাদের হেফাজত করুক। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস? 1 নম্বর, দলের নাম কি? উম্মত। নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে, প্রতীক চিহ্ন ছাড়া দল করা যায় না। বলুন তো আপনার আমার প্রতীক চিহ্নর নাম কি? আরো জোরে বলেন। জোর হইল না, জোরসে বলেন। তালি বোঝা গেল আপনি ফেল। কেন? দাড়িপাল্লা প্রতীক জামাতের আছে? আছে? এই জামাত নেতা বলুক, এখনো বলো ফিরে পাইনি। ফিরে পাইছে? ওরে ভাই, দেবেনি আর দেবে, জিনিস এক না। সুতরাং দাড়ি পাল্লা হোক আর যে পাল্লাই হোক, আল্লাহর কসম আগামীতে ইসলাম যেদিকে আমাদের আহ্বান জানাবে আমরা সেই দিকে যাব। আমাদের প্রতীক চিহ্নটা হবে সুন্নাহ। প্রতীক চিহ্ন কি? তাহলে দলের নাম কি? উম্মত। নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার প্রতীক চিহ্নর নাম কি? সুন্নাত। এবার বলুন তো, দাড়ি রাখা কি? টুপি পরা কি? পাগড়ি পরা কি? এটা যেমনটি সুন্নাত, এর চাইতে বড় সুন্নাত দিন কায়েমের জন্য রক্ত দেওয়া। বলুন তো, আল্লাহ রাসূল যখন উহুদের ময়দানে গিয়েছিলেন তখন এই টুপি ছিল না লোহার টুপি ছিল? এই কথা বলবেন স্পষ্ট করে, এই টুপি ছিল না লোহার টুপি ছিল? আরো জোরে বলেন, কিসের টুপি ছিল? লোহার টুপি ছিল। আল্লাহর নবী এই টুপি খুলে লোহার টুপি বললেন, ও আমার সাতক্ষীরার বালিকার ভিন্নের মুসলমানেরা, যদিও উপরের থেকে ডাক আসে যে কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরে সাতক্ষীরার ময়দানে নামতে হবে, এই কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরে ময়দানে নামাটাও সুন্নাত। তাহলে সুন্নত মানে হলো নিয়ম, রসুলের নিয়ম। তাহলে আমার প্রতীক চিহ্নর নাম কি? সুন্নাত। এবার আপনার দল করতে গেলে একটা অফিস লাগবে, সেই অফিসের নাম কি? এই বেটা, তুই আন্দাজে বলিস কেন রে বেটা? সেই অফিসটার নাম কি? মসজিদ। সবাই মিলে বলেন, সেই অফিসটার নাম কি? তাহলে আপনি মসজিদে গেলেন 5 ওয়াক্ত, আপনার সুন্নত ভিতরে এসে গেল, আপনার নেতা হলো মোহাম্মদ, আপনার দলের নাম উম্মত। আপনি এখন একটা দলের কর্মী হয়ে গেছেন। এখন কর্মী হতে গেলে, যে কোনো দলে ঢুকতে গেলে আপনার একটা মূল মন্ত্র পড়া লাগবে। সেই মূল মন্ত্রটার নাম কি? সেই মূল মন্ত্রটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কয়টা জিনিস নিয়ে দলের কর্মী হলাম? কয়টা জিনিস? 4টা। এইরকম যদি কর্মীদের ভিতরে এই 4টে গুণ থাকে, সে একজন দলের কর্মী হয়ে যায়। আমাদের দেশে এমনও দল আছে অফিস নাই, কি নাই? কর্মী নাই,
সভাপতি সেক্রেটারি নাই, দলের কোনো নামগন্ধ নাই। 9 জনে মিছিল করে, বিরাট মিছিল। আর সামনে সাংবাদিকরা কয় কুটকুট পার্টির বিরাট মিছিল। সদস্য সংখ্যা কয়জন? 9 জন। 9 জন সংখ্যা কুটকুট পার্টির মিছিল, সেইটা ফলো করে ছাপায়। আর বাংলাদেশ জামাত ইসলামের যখন 1 লক্ষ মানুষ মিছিলে অংশগ্রহণ করে, তখন এই সাংবাদিকরা কালো চশমা পরে থাকে। ওরা বলে জামাত ইসলামে একটা মিটিং মিছিল করেছে, লোকজন তেমন হয়নি। বলা লোক আছে না নাই? এখানেই আছে। স্কুলে ঢুকেছে ছাত্র, বসে আছে। স্কুলে ঢুকেছে মাস্টার, ঢুকে বলতে হয় ছাত্ররা, জি স্যার। কয় কাঁঠাল আছে টেবিলের পরে 4খানা, সামনে আছে 17টা গ্রাম, প্রত্যেক গ্রামে 1 খান করে কাঁঠাল দিতে হবে। কাঁঠাল কখান? 4 খান। প্রতিটা গ্রামে কয়টা গ্রাম? তো 1 নম্বর ছাত্র বলছে, স্যার বাড়িতে ক্যাসাল করে আসেননি তো? তো স্যার বলতেছ কেন? কয় কাঁঠাল হইল 4 খান, গ্রাম হইল 17টা, আবার প্রত্যেক গ্রামে 1 খান করে দিকে। পাগল পাইছেন না? ভাই ভাই বলছে তুই পারিস না, বলে চুপ করতে হবে। এই দ্বিতীয় ছাত্র পারবি? ওই 1 নম্বর তাই পারল না, আর আমি 2 নম্বর। এইভাবে করতে করতে 29 জনের শেষ। পিছনে একজন ছিল, লেখাপড়ায় তেমন পারে না, কিন্তু ফটকা। সে বলতে, স্যার কি বললেন প্রশ্নটা? তাই কাঁঠাল হইল 4 খান, গ্রাম কয়টা? প্রত্যেক গ্রামে 1 খান করে দিতে হবে, দিতে পারবি? কয় স্যার চেষ্টা করে দেখি। দেব স্যার? কয় দাও। কয় স্যার বালিথায় 1 খান দেন, ভিংড়ে ইউনিয়ন পরিষদ 1 খান দেন, আর ব্যাংদায় 1 খান দেন। তাহলে কখান দেওয়া হইল? গ্রাম কয়টায় দেওয়া হইলো? 3 গ্রাম। তাহলে দিতে হবে না 4 খান কাঁঠাল? কয় গ্রামে? 17 গ্রামে। স্যার কাঁঠাল বাকি আছে কয়েকটা? 1টা। স্যার গ্রাম বাকি আছে কয়টা? এবার বলেন তো, গ্রাম বাকি আছে কয়টা? 14 গ্রাম। স্যার কুমিল্লায় 14 গ্রাম একটা থানা আছে স্যার, ওর নাম হইল 14 গ্রাম। স্যার ওই 14 গ্রামে 1 কান দেন। তাহলে 17 গ্রাম হয়ে গেল, কাঁঠালও সব গ্রামে 1 কান পেয়ে গেল। হাবিব ভাই তখন ছাত্রের বলতেছে, এই ছাত্রের ভিতর তুই সবচেয়ে বুদ্ধিমান, তুই আয় আমার পাশে আয়। আজকে আমাদের অবস্থা উদাহরণটা এই দিলাম যে গোটা বাংলাদেশের 14 দল কুড়িয়ে একটা আসন পায় না, অথচ ওরা যা বলে তাই শোনে। আর বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি তথা বড় বড় দলগুলোর কথা আমাদের সমাজে প্রচালিত হয় না। আল্লাহর কসম, এখান থেকে 15 বছরের আগে ইসলামী দল আর 15 বছরের পরের ইসলামী দল এক নয়। আমি যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি, গোটা বাংলাদেশে এখন সকলের মুখে মুখে একটাই কথা, আগামীর দেশ জামাত ইসলামীর দেশ। আগামীর দেশ কোরআনওয়ালাদের দেশ। আগামীর দেশ হবে কোরআনওয়ালাদের দেশ। এই কোরআনওয়ালাদের দেশ গঠন করতে গেলে 151টা আসনের দরকার। আমাদের সাতক্ষীরার এটা কয় নম্বর আসন? আমরা কি এই বলে একমত হতে পারি যে আগামী দিনে এই সাতক্ষীরার 2 নম্বর আসনটা আমরা কোরআনের জন্য উপহার দেব? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, যে আগামী দিনে এই সাতক্ষীরার 2 আসনটা আমরা কিসের জন্য উপহার দেব? এই কথা বলেন, কিসের জন্য উপহার দেব? এবার হাত নামান। কিছু লোক আপনাকে বলবে, কিছু লোক আপনারে বলবে, ভাই জামাত ভোট পাবে ঠিকই, কিন্তু সরকার গঠন করতে পারবে না। এরকম ইতিমধ্যে বলা হয়, শুরু হয়েছে না হয়নি? উনি কিন্তু থাকে শুধু সাতক্ষীরায়, আর আমি কিন্তু গোটা বাংলাদেশে থাকি। গোটা বাংলাদেশে আমার ধারণা আপনি শুধু সাতক্ষীরার আসনটা উপহার দেবেন। কলরুয়ার আসন নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, মনিরামপুর জিকরগাছার আসন নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আপনি শুধু সাতক্ষীরার আসনটা উপহার দেবেন। আমার সাতক্ষীরার 4টা আসন আমরা ইসলামের জন্য উপহার দেব। বাকি জায়গা থেকে ইসলামের লোক প্রতিষ্ঠিত হয়ে আগামী সংসদ হবে কোরআনের সংসদ ইনশাআল্লাহ। এই জন্য আমি সব জায়গায় সফর করি। আমার আপনি পারবেন? আপনি? আমি গতকালকের আগের দিন আমি মান্দায়, ওখানকার প্রতিনিধি ছিলেন, তার সঙ্গে কথা হলো। আমি বললাম আমার সাতক্ষীরার 4টি আসন ইনশাআল্লাহ আমরা
টুপিওয়ালাদের জন্য উপহার দেব। উনি বললেন, হুজুর আপনাদের সাতক্ষীরা আসন দেবেন, এটা ঠিকই, আমার আসনের জন্য বলে দিয়েন। আমি 20-30 হাজার লোক ছিল, 30 হাজার লোকের সামনে বললাম যে আমার সাতক্ষীরার 4টা আসন যদি আমি কি বলে টুপিওয়ালাদের দেই, আপনারা কি একটা আসন টুপিওয়ালাদের দিতে পারবেন? ওখানে 30 হাজার লোক বায়াত গ্রহণ করলেন, আমরা টুপিওয়ালার পক্ষে থাকবো। শেষ পর্যন্ত ওয়াজের পরে এমপি প্রার্থী বলতেছে, হুজুর যে ওয়াজ করে গেলেন আমার আর ভোট চাওয়া লাগবে না, আমি ওদিকে যাব না। আমি শুধু এতটুকু বলি, আগামীতে আমরা কোরআনের দেশ দেখতে চাই, আগামীতে আমরা কোরআনের রাষ্ট্র দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগলো? এবার একটা মূল মন্ত্র পড়ি, দলের ভিতরে ঢুকলাম। সেই মূল মন্ত্রটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটারে বলে ম্যানিফেস্ট। এইটারে বলে কি? ম্যানিফেস্ট। আপনি একটা দলের ভিতরে ঢুকলেন, মূল মন্ত্র পড়লেন। এই মূল মন্ত্রটার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো মাবুদ নেই কে ছাড়া? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এবার মাবুদ আরবি শব্দ। মাবুদ শব্দের অর্থ চাইনদাতা, মাবুদ শব্দের অর্থ হুকুমদাতা, মাবুদ শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা কবুলকারী, মাবুদ শব্দের অর্থ হচ্ছে মাবুদ প্রার্থনা কবুলকারী, মাবুদ শব্দের অর্থ হচ্ছে রেজেকদাতা। এই কথাগুলো বিশ্বাস করে আপনিও যদি ময়দানে নামেন, বিশ্বাস করুন জামাত ইসলামের নেতাদের যে ফাঁসি হয়েছে আপনারও ওই ফাঁসি হতে পারে। যদি ওটা আমিও বলি, তবে একটা জিনিস আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সেটা হলো অন্যান্য বছর যখন জামাত ইসলাম মানুষের কাছে ভোট চাইত, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরোধিতা করত, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরোধিতা করতো না? ও জামাত ইসলাম একটা ফাসেক। তারপরে একদল ফতোয়া দিত, জামাত ইসলামের কোনো হুজুর যদি মারা যায়, আজ যদি কবর দেওয়া হয়, সেই কবরের পরে যদি ঘাস হয়, সেই ঘাট যদি গরুতে খায়, উক্ত গরুর গোশত খাওয়া কি হারাম। যারাই ফতোয়া দিত, এই যে বাংলাদেশের জামাত ইসলামের আমির, ওনার চুল পাকা, ভুরু পাকা, দাড়িও পাকা, বুদ্ধিও পাকা। বুদ্ধিও কি? যদি বলেন হুজুর কেরকম, এই চরমনাই হুজুররা ফতোয়া দেয় বিদায় উনি এখান থেকে 3-4 মাস আগে হঠাৎ করে একদিন চরমনার পীর সাহেবের বাড়ি হাজির। পীর সাহেবের হুজুরের চোখ তো বড় বড় হয়ে গেছে, কিরে জমাতের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, সেই জমাত আমার বাড়ি, হায় 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 হায়, এতদিন ফতোয়া দিছি এরা নাজায়েজ ওরা নাজায়েজ, আজকে তো আমার অফিস পর্যন্ত নাজায়েজ হয়ে যাবে। তো জামাতের আমির ওনাকে ধরে হাতে একটা চুমো দিলেন, কপালে একটা চুমো দিয়ে বলছে, আল্লাহর ওলির দরবারে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। ওই যে ওসি সাহেবের হাত ধরে বললাম, আল্লাহ, জামাত ইসলামের নেতা ওই রকম বলতেছে, আজকে আপনার বাড়ি এসে আমি নিজেকে ধন্য মনে করছি। সত্যি আপনার দাদা ছিল পীর, আপনার বাবা ছিল পীর, আপনার ভাই পীর, এই পীরের দরবারে এসে আমি নিজেকে অনেক বড় মনে করতেছি। এই পাম্পটটি দেওয়ার পরে এবার চরমনাই হুজুর বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত বড় দলের একটা নেতা আপনি আসলেন, আল্লাহ আপনার পর রহম করুক, আল্লাহ আপনার পর রহম করুক। উনিও উঠে আমি সাহেবের কপালে চুমা দিলেন, গালে চুমা দিলেন, হাতে চুমা দিলেন। দুইজনের মহব্বত বাড়লো না কমলো? বাড়লো। এবার জামাত ইসলামের আমি চিন্তা করি, এই সুযোগ, দুইজনে বসলেন, অনেক কথা বললেন। এবার দুপুরের খানা খাইলেন, খানা খাওয়ার পরে সময় আরো একটু বেশি করে দিলেন, নিজের পকেটের থেকে কিছু হাদিয়া নিয়ে গেছিলেন, সেগুলো দিলেন। এবার যখন দুইজন যখন বেরিয়ে আসে, ইতিমধ্যে সাংবাদিকরা সংবাদ পেয়ে গেছে জামাতের আমির চরমনার আমিরের বাড়ি। এবার সাংবাদিকরা চলে আসছে, এসে বলতেছে, হুজুর আপনারা তো বড় দুটো ইসলামী দলের হুজুর, এখন আপনারা বলেন আমরা কি করব? চরমনা হুজুর আগেই বলতেছে, এতদিন যা বুঝেছিলাম ভুল বুঝেছিলাম, আগামীতে শপথ করে বলতেছি বাংলাদেশ জামাত ইসলাম আর চরমনাই দুই দলের ভোটের বাক্স হবে একটা। দুই দলের ভোটের বাক্স হবে একটা। তার মানে তুমিও যা আমিও তাই। খালি পরিবেশ একটু ভালো হয়েছে না হয়নি? মনে করেছিলাম জামাতের আমির মনে হয় একটু দমে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ওরে না রে ভাই,
গতকালকে না পরশুদিন দেখলাম লন্ডনে গেছে, লন্ডনে যেয়ে চিন্তা করলো বাংলাদেশে অনেক কিছু বলা কওয়া হচ্ছে, আমি একটু খালেদা জিয়ার দেখে আসি, তারেক জিয়ার সঙ্গে একটু সাক্ষাৎ করি আসি। এই চুল পাকা লোকটি, দাড়ি পাকা লোকটি, ভুরু পাকা লোকটি পাকা বুদ্ধি নিয়ে খালেদার বাড়ি হাজির। খালেদা অসুস্থ, তারেক জিয়া আসতে পারে না। এইবার দুইজন যখন গেছে তারা দারুণ খুশি। খুশি কিনা বলেন? একটা অসুস্থ মানুষের পাশে গেলে নিশ্চয়ই তিনি সুস্থ হয়ে তিনি খুশি হয়ে যায়। এইটা আমাদের দেশের কিছু লোক বেকাসকি দেখতেছে। বিএনপির কিছু লোক বলতেছে ওই দেখো আবার সিট ভাগাভাগি করার জন্য জামাত ইসলাম আমাদের আসলের তলায় চলে আসছে। আবার কেউ কেউ বলতেছে না না না, যে সময় যে বুদ্ধি করার দরকার বাংলাদেশ জামাত ইসলাম সেই বুদ্ধি করেই চলতেছে। ও আমার জাতি, এই সংগঠনের অধিকাংশ আলেম, অধিকাংশ নেতা শিক্ষিত। আল্লাহর কসম, এই সংগঠনটা একটা বারের জন্য যদি এদেশের সরকার গঠন করতে পারে, আমি সাদা কাগজে লিখে দিতে পারি এ সোনার বাংলা, সোনার দেশ, সোনার বাংলা হয়ে যাবে। তাহলে সোনার দেশ, সোনার বাংলা হোক, এটা কি আপনারা চান? ভাই কষ্ট হচ্ছে নিতে ভাই, আমি আছেন তো? ও ভাই আর বলবো? তাহলে বলবো তো আগে তোলেননি কেন আপনারা? আমি তো বলার জন্য। ভারী রাত্রি হয় না রে ভাই। ওই দেখেন, ওই দেখেন আবার দুইজন টাক পোকা লেগেছে। ওই দেখেন টাক পোকা লেগেছে, দেখছে? এই টাক পোকা জ্বালায় মল্লা। ইয়াকে তো লোক কম, তারপর আবার টাক পোকা। আচ্ছা বলুন তো, এই মুরব্বী সেই কি ওনাদের বয়স বেশি? মুরব্বীর হিসু লেগতেছে না, ওনাদের এত হিসু লেগতেছে। আল্লাহ আমাদের আর একটু সময় কবুল করে। আমার এখন কথা শেষ করতে পারিনি, আমি অন্তত আজকের পয়েন্টটা শেষ করি। অনেক বক্তারা কি বলে জানেন? যে ওই কাছারি বাড়িওয়ালার আমার বলিতেছে যে হুজুর আপনি এমন এখানে করবেন, অর্ধেকটা করবেন আর অর্ধেকটা বাকি রাখবেন, যাতে করে ওই লোকগুলো কাছারি আসে। আমি বলেছি যে ফকিরির বা খাটো না, আর আল্লাহর কোরআন ছোট না। তুমি কারে কি দেখাও? আমি যে ওয়াজটা শুরু করেছি এটাই আজকে শেষ করব। আগামী দিনে এমন কথা বলবো যে কথা আপনি এখনো শোনেননি আমার কাছে। এই জন্য আগামী দিনের জন্য সবাই যাবার জন্য তৈরি আছেন তো? আর ওদের বলবেন, ওই কমিটির বলবেন যে ওয়াজ যদি চালাতে চাও 10টায় জিহাদি দাও, যদি না দাও তাহলে তোমরা থাকো, আমরা চলে গেলাম। 10টায় স্টেজে দিলে 12টার ভিতরে শেষ করা যাবে। ভাই এখন ধান কাটার সময় না ভাই, সবাই সারা দিন কষ্ট করেছেন। এর ভিতরে ধনী লোক খুব বেশি নেই, সব গরিব মানুষ। এখন যদি আমি 1:30 পর্যন্ত ওয়াজ করি, ওয়াজ শুনবেন, কিন্তু কালকে আপনার যে রুটি রুজির পরে আঘাত আসবে। আপনার কাজ করতে না বলে বউ বাচ্চা না খেয়েই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের পেটেরও দরকার আছে। কথা বলেন ঠিক না? শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ তো জীবনে অনেক শুনলাম, কিন্তু রুটি রুজিরও দরকার আছে। এই জন্য সেই দিকে তাকাইয়ে আমি এখনই আপনাদের ছেড়ে দেব। আল্লাহ আপনাকে আমাকে দিনের খাতিরে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। তাহলে কালেমার অর্থ বুঝলাম 4টা। এবার আমি একজন কোরআনের সৈনিক হয়ে গেলাম, আমি একজন কোরআনের ছাত্র। এবার কোরআন আমি সামনে নিয়ে আসলাম। কোরআন আপনাকে আমাকে পড়া দেবে, কোরআন আপনার আমার কাছে পড়া দেবে 6টা। শেষ কথা হয়ে গেছে, এই 6টা বলেই শেষ করব। তাহলে কোরআন আপনার আমার কাছে দাবি করতেছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? হয়ে গেছে, খুব বেশি হলে 5 মিনিট 6 মিনিট। 6টা 6 মিনিট আমি ব্যাখ্যা করব না। তার ভিতরে 1 নম্বর হলো কোরআন দাবি করতেছে আমাকে আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছে, তোমরা আমাকে বেশি বেশি করে পড়ো। তাহলে কোরআনের 1 নম্বর দাবি কি? পড়ো। কোরআনের 1 নম্বর দাবি কি? এবার কোরআনের প্রথম শব্দটা কি? ইকরা। ইকরা মানে কি? পড়ো। তাহলে কোরআনের প্রথম দাবি হলো পড়ো। কি করে পড়তে হবে? শুদ্ধ করে পড়তে হবে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, সহি শুদ্ধ করে পড়ো। কোরআনের দাবি হলো সহি করে পড়ো। 2 নম্বর কোরআনের দাবি হলো বুঝে বুঝে পড়ো। কি করে পড়তে হবে? বুঝে বুঝে পড়তে হবে। আমি আমার হাত দিয়ে 1500 কোরআনের ছাত্রকে পাগড়ি পরাইছি। তার ভিতরে একটা পাগড়ি এবছর পরেছি কি বলে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা মাদ্রাসার 14 জন ছেলের মাথায় পাগড়ি পরাবো। 13 জন ছেলের মাথায় পাগড়ি পরানো হয়ে গেল, 14 জনের মাথায় আসলো এরকম একটা বুড়ো মানুষ কোরআন শরীফ সামনে। তো উনি এসে যখন বলছে হুজুর দেন, আমি বললাম মুরব্বী সরেন, 14 নম্বরের রাষ্ট্রে দেন।
মুরব্বী বলতে হুজুর আমি 14। আপনি 14 মানে? কয় হুজুর আমি 14 নম্বর হাফেজ। আচ্ছা হুজুর ধমক দেবেন না, আমি 14। সভাপতির বললাম ঘটনা কি? কয় হুজুর আমাকে 14 নম্বর হাফেজ হই। আশ্চর্য ব্যাপার, এই বুড়ো 14 নম্বরের হাফেজ। আমি বললাম কি করে হলো? বুড়ো তখন বলতেছে হুজুর ভুল বুঝেন না, আমি হলে এই মসজিদের মুয়াজ্জিন। মসজিদে যখন আজান হয় আমি আজান দেই, ইমাম সাহেব নামাজ পড়ায়, কিন্তু ইমাম সাহেব মাঝে মাঝে ছুটি নিলি মুসল্লিরা কয় মুয়াজ্জিন নামাজ পড়াক। আমি তা সুরকেরাত ভালো পড়তে পারি না, তাই ইমাম সাহেবের বলছিলাম ইমাম সাহেব জোহরে আর আসরে ছুটি নেবেন, মাগরিবে আর এশায় যেন আপনি ছুটি নেবেন না, কারণ ওই মাগরিব আর এশা আমার দ্বারা হয়। কিন্তু ইমাম সাহেব ছুটি নেবে না নেবে সেই মাগরিবে আর এশায় নেয়। 2-4 দিন নামাজ পড়ার পরে মুসল্লিরা কয় ভুল ভুল ভুল। কি করব? বাধ্য হয়ে হেফজখানায় দিয়ে বললাম হাফেজ সাহেব আমার একটু সই করে কোরআন পড়াই দেন। হাফেজ সাহেব 2 বছর ধরে সই করে কোরআন পড়ালেন। এবার আমি দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই কোরআন শরীফ নিয়ে শুধু দোলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। আমি চিন্তা করি পড়বি নাই পড়বি, দুলিশ কেন? কি হেফজখানায় দোলাদলি হয় না দেখেছেন আপনারা? ওরা পড়বে নাই পড়বো তাই ইয়ে করে কেন? আমি একটা ছোট্ট বাচ্চারা বললাম তুই পড়বি না পড়বি তা দুলিশ কেন? তাই না দুললি মুখস্থ হয় না। আমি বুড়ির যেই বললাম বুড়ি 10 বছরের ছুটি দাও, কোরআন হেফজ না করে বাড়ি আসবো না। বুড়ি ছুটি দিল। ছুটি দেওয়ার পর আমি হেফজখানায় ভর্তি হলাম। বুড়ি দুপুরবেলার খাবার নিয়ে আসে, রাত্রির খাবার নিয়ে আসে। এই নিয়ে ওই দূরে দাঁড়াই থেকে খাবারটা দিয়ে দেখে বুড়ো ওই ছোটো ছেলেপিলের সঙ্গে। তখন বুড়ি বাড়ি যেই ছেলের বলতে তোর বাপ পাগল হয়ে গেছে। ভাই কেন দেখি তার শুধু বুঝতেছে বুড়ো তোলা আরম্ভ করে। এই 10 বছর ধরে আমি কোরআন পড়লাম। 10 বছরের সাধনার ফসল এবার আমি কোরআনের হাফেজ হয়ে গেছি। আমি বুড়োর বুকে জড়াই ধরে দিলাম, দেখেন ছবিরাই ইন্টারনেটে আছে। আমি ছবি ধরে বুড়োর গালে একটা চুমা দিয়ে বললাম আল্লাহ তুমি 70 বছরের বুড়োরও যে কোরআনের হাফেজ বানাতে পারো, এটা আমার এতদিন ধারণার বাইরে ছিল। আজকে বুঝলাম তুমি কোরআনের হাফেজ 70 বছরের বুড়োরে বানাতে পারো। তাহলে 2 নম্বর দাবি হলো বুঝে বুঝে পড়তে হবে। বলুন তো বুঝে বুঝে কোন সংগঠনে কোরআন শরীফ পড়ানো হয়? জামাত ইসলামের কর্মী হলি প্রতিদিন সকালবেলায় একটা আয়াত কি করা লাগে? বুঝে বুঝে পড়া লাগে। একটা হাদিস বুঝে বুঝে পড়া লাগে। একটা হাদিস আর একটা কোরআন যদি আমরা প্রতিদিন বুঝে বুঝে পড়ি তাহলে বছরে কয়টা পড়া হলো? 365টা আয়াত বোঝা গেল, 365টা হাদিস বোঝা গেল। এইভাবে করে 10 বছর যদি পড়েন আপনি হয়ে যাবেন ভিংড়ি ইউনিয়নের বড় একজন আলেম। জিহাদির ডেকে শোনানো লাগবে না, আপনি নিজেই একজন বড় আলেম হয়ে যাবেন। আর এই ধারাবাহিকতা বজায় রেখে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির হয়েছে। আমাদের দেশের কিছু মৌলবীরা ফতোয়া দেয় এত বড় একটা ইসলামী দল আমির ডাক্তার কেন? ও হুজুর তুমি আসো না কেন? আমাদের দেশের কাটি দেওয়ার লোক বেশি, কাজ করার লোক কম। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা আজকের থেকে কোরআন শরীফ বুঝে বুঝে পড়ব। 2 নম্বর ব্যাখ্যা করব না। 3 নম্বর যতটুকু বুঝেছো ততটুকুর পরে আমল করো। বলুন তো জানার মানা কি এক জিনিস? আরো জোরে বলেন জানার মানা কি এক জিনিস? তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে যতটুকু জানবো ততটুকু কি করব? মানবো। 4 নম্বরে কোরআনের দাবি, আজকে কোরআনের মাহফিল। 4 নম্বর কোরআনের দাবি হলো তুমি শুধু মানলেই হবে না, তোমার এই দলের ভিতরে লোকদেরকে ডাকো, তোমার এই দলের ভিতরে লোকদেরকে আহ্বান করো, আহ্বান করো তোমার দলের ভিতরে তুমি একা থাকলে চলবে না। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে সবাইকে বাঁচাও। তাহলে 4 নম্বর দাবি হলো নিজে বাঁচতে হবে না, অপরকে বাঁচাও। 5 নম্বর দাবি কোরআনের হলো তুমি এখন লোকজন জড়ো করেছো, এখন লোক অনেক হয়ে গেছে, এখন ওই লোকদেরকে জামাতবদ্ধ করে ফেলো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তাহলে জামাতবদ্ধ হতে হবে কার নির্দেশ?
বাবা কার নির্দেশ? জামাতবদ্ধ হইতে হবে, কোরআনের নির্দেশ। এটা জামাত ইসলামের নির্দেশ নয়, জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে, এটা কোরআনের নির্দেশ। তাহলে আমরা আজকের থেকে একা একা থাকবো না, কি হয়ে থাকবো? জামাতবদ্ধ হয়ে থাকবো। এবার জামাতবদ্ধ হয়ে গেছেন, তাহলে কয়টা সত্য মানা হলো? 5টা। 1 নম্বর পড়ো, 2 নম্বর বুঝে বুঝে পড়ো, 3 নম্বর আমল করো, 4 নম্বর ডাকো, 5 নম্বর কি হয়ে যাও? জামাতবদ্ধ হয়ে যাও। এবার জামাতবদ্ধ হয়ে গেছো, তোমার দলে বহুত লোক এসে গেছে, এই লোকগুলো দিয়ে কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করে ফেলো। এখন কোরআনের আইন প্রতিষ্ঠা করার সময় এসেছে না আসেনি? এই কথা বলেন, এসেছে না আসেনি? এই সময়টা যদি কেউ অবহেলা করি, নিশ্চয়ই আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করা লাগবে। এই জন্য এই সময়টা কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 1 2 3 মুরব্বি 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 হয়ে গেছে। এই ছেলে, এই যুবক, এসো, হয়ে গেছে হয়ে গেছে। ভাই, এই যে 3টা গ্রুপ আমরা এখানে আছি, 3 গ্রুপের 3 জন লোক হাত তোলেন তো যে হুজুর আমি ওয়াজ শুনতে এসেছিলাম, আমার কাছে কোনো টাকা নেই। 3 জন লোক হাত তোলেন তো, না থাকলে আমি দেবো ভাই, আছে না?